প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের এই ভিডিওতে আমরা লাভ ক্ষতি অধ্যায়ের 10.1 অনুশীলনীর বেশ কতগুলি সমস্যার সমাধান শিখে নেব। যেমন 11 নম্বর সমস্যাটিতে বলা হয়েছে টাকায় 12টি জিনিস বিক্রি করে 4% ক্ষতি হয়। টাকায় কটি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে? অর্থাৎ 1 টাকায় 12টি জিনিস বিক্রি করলে 4% ক্ষতি হয়। তাহলে 1 টাকায় কটা জিনিস বিক্রি করতে হবে যাতে 44% লাভ হবে? তাহলে বলা আছে 12টি জিনিসের বিক্রয় মূল্য 1 টাকা, 4% ক্ষতি হয়েছে, অর্থাৎ 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, ক্ষতি হয়েছে 4 টাকা, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 100 বিয়োগ 4 অর্থাৎ 96 টাকা। তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে? 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100/96 টাকা, অর্থাৎ 4 25 100, 4 24 96, অর্থাৎ 25/24 টাকা। ঐকিক নিয়ম করে পেলাম। তাহলে 12টি জিনিসের ক্রয় মূল্য কত হলো? 12টি জিনিসের বিক্রয় মূল্য 1 টাকা, তাহলে 12টি জিনিসের ক্রয় মূল্য হলো 25/24 টাকা। তাহলে 44% লাভ হয়েছে। তাহলে 12টি জিনিসের বিক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য যোগ ক্রয় মূল্যের 44% অর্থাৎ 25/24 গুণ 44/100, 4 11 44, 4 25 100, 25 25 কেটে গেল। তাহলে পড়ে থাকলো কত? 11/24। 24 লসাগু, তাহলে 15 যোগ 25 যোগ 11 অর্থাৎ 36/24, 4 9 36, 4 6 24, বা 12 দিয়ে যদি কাটি 3 12 36, 12 দিয়ে 24 অর্থাৎ 3/2 টাকা। তাহলে 3/2 টাকায় বিক্রি করা হয় 12টি জিনিস। তাহলে 1 টাকায় বিক্রি করা হবে কতগুলো জিনিস? 3-এর 2-এর থেকে 1 ছোট, তাহলে জিনিসের সংখ্যা কী হবে? কমে যাবে, অর্থাৎ 12কে 3/2 দিয়ে ভাগ করব, অর্থাৎ 12 গুণ 2/3, 3 4 12, 4 2 8, অর্থাৎ 1 টাকায় 8টা জিনিস বিক্রি করতে হবে যাতে 44% লাভ হয়। 12 নম্বর সমস্যাটিতে বলা হয়েছে রমা পিসি 2টি শাড়ি তৈরি করে একটি 15% এবং অপরটি 20% লাভে বিক্রি করলেন। তার মোট লাভ হয়েছে 262.50 টাকা। শাড়ি দুটির উৎপাদন ব্যয় অর্থাৎ তৈরি করতে খরচ হয়েছে সেই অনুপাত হলো 1:3, অর্থাৎ একটি উৎপাদন করতে যদি x টাকা খরচ হয়, অন্যটি উৎপাদন করতে 3x টাকা খরচ হবে। শাড়ি দুটির প্রত্যেকটির উৎপাদন ব্যয় কত তা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা ধরে নিলাম প্রথম শাড়িটির উৎপাদন ব্যয় x টাকা এবং দ্বিতীয় শাড়িটির উৎপাদন ব্যয় 3x টাকা। তাহলে প্রথম শাড়িটি বিক্রি করে 15% লাভ হয়েছে, তাহলে লাভ করেছেন কত? ক্রয় মূল্যের 15%, অর্থাৎ x গুণ 15/100 অর্থাৎ 15x/100 টাকা। দ্বিতীয় শাড়িটি বিক্রি করে কত লাভ হয়েছে? 20%, তাহলে বিক্রয় মূল্য কত হবে? লাভ করেছেন কত? ক্রয় মূল্য 3x বা উৎপাদন বাই 3x গুণ 20/100 অর্থাৎ 3 20 60, 60x/100। তাহলে তার মোট লাভ হয়েছে কত? 15x/100 যোগ 60x/100, অর্থাৎ এই মোট লাভের পরিমাণ আবার বলা আছে কত? 262.50। তাহলে আমরা যোগ করলে কত পাচ্ছি? 15x + 60x অর্থাৎ 75x/100 সমান 262.50। তাহলে x এর মান কত হবে? 262.50 গুণ 100 ভাগ 75। দশমিক তুলে দিলে দশমিকের পরে দুটো ঘর আছে, অর্থাৎ 100 দিয়ে ভাগ হবে। তাহলে এটাকে আমরা কাটাকুটি বা সরল করলে আমরা কত পাচ্ছি? 350। লক্ষ্য করো 15x/100 আমরা 15 আর 100 কাটাকুটি করতে পারি, একইভাবে 60 এবং 100 কাটাকুটি করতে পারি, কিন্তু আমরা করিনি। যাতে আমাদের এই ক্ষেত্রে যোগের সুবিধা হয় সেই জন্য আমরা কাটাকুটি করিনি। তোমরা কাটাকুটি করেও অঙ্কটি করতে পারো। তাহলে প্রথম শাড়িটির উৎপাদন ব্যয় কত হবে? তাহলে x টাকা অর্থাৎ 350 টাকা। দ্বিতীয় শাড়ির উৎপাদন ব্যয় কত হবে? 3x টাকা অর্থাৎ 3 গুণ 350 অর্থাৎ 1050 টাকা। 13 নম্বর সমস্যাটিতে বলা হয়েছে এক ব্যক্তি 2 টাকায় 15টি হিসাবে কিছু লজেন্স কিনলেন, অর্থাৎ 2 টাকায় 15টি, অর্থাৎ 2 টাকাতে 15টি লজেন্স পাওয়া যায়, অর্থাৎ 15টি লজেন্স কিনেছেন 2 টাকায়। 15টি লজেন্সের ক্রয় মূল্য 2 টাকা। তিনি অর্ধেক লজেন্স টাকায় 5টি দরে, অর্থাৎ তিনি যদি 1টি লজেন্স কেনেন
তার অর্ধেক অর্থাৎ x/2 এতগুলি লজেন্স টাকায় 5টি ধরে, অর্থাৎ 5টার দাম হচ্ছে 1 টাকা, এবং বাকি অর্ধেক অর্থাৎ x/2টি লজেন্স টাকায় 10টি ধরে, অর্থাৎ 1 টাকায় 10টি বিক্রি করলেন, অর্থাৎ 10টার দাম 1 টাকা, আর এক্ষেত্রে 5টার দাম 5টার বিক্রয় মূল্য হলো 1 টাকা। তাহলে তিনি শতকরা কত লাভ বা ক্ষতি করেছেন সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এক্সটি যদি লজেন্স কিনে থাকেন, তাহলে 15টি লজেন্স তিনি কিনেছেন 2 টাকায়, তাহলে এক্সটি লজেন্স তিনি কিনেছেন কত? 15টির দাম 2 টাকা, তাহলে একটার দাম কত হবে? 2/15, তাহলে এক্সটার দাম কত হবে? 2/15 ইন্টু এক্স, অর্থাৎ 2x/15। তিনি অর্ধেক লজেন্স অর্থাৎ x/2টা লজেন্স বিক্রি করেছেন টাকায় 5টি দরে, এবং বাকি অর্ধেক অর্থাৎ x/2টি লজেন্স বিক্রি করেছেন কত? টাকায় 10টি দরে। তাহলে 5টি লজেন্সের বিক্রয় মূল্য প্রথম ক্ষেত্রে 1 টাকা, তাহলে একটার দাম কত? 1/5। x/2টা লজেন্সের বিক্রয় মূল্য তাহলে কত হবে? গুণ x/2, অর্থাৎ x × 1 x/5 × 2 10। দ্বিতীয় ক্ষেত্রে তিনি 10টি লজেন্স বিক্রি করেছেন 1 টাকায়, তাহলে অর্ধেক লজেন্সের দাম কত হবে? একটার বিক্রয় মূল্য কত হবে? 1/10, তাহলে x/2 এর কত হবে? গুণ x/2, অর্থাৎ x/20। তাহলে তিনি মোট কত টাকায় লজেন্সগুলি অর্থাৎ এক্সটি লজেন্স বিক্রি করেছেন? 2টি বিক্রয় মূল্য যোগ করতে হবে, অর্থাৎ x/10 যোগ x/20, 20 লসাগু অর্থাৎ 2x + x, অর্থাৎ 3x/20। তাহলে ওই ব্যক্তি মোট কত লাভ করেছেন? তিনি 3x/20 টাকায় বিক্রি করেছেন এক্সটি লজেন্স এবং কিনেছিলেন 2x/15 টাকায়, তাহলে লাভ করেছেন কত? বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, অর্থাৎ 20 এবং 15 লসাগু কত? 60, তাহলে 3 × 20 = 60, 3 × 3 = 9, 9x, 4 × 15 = 60, 4 × 2 = 8, অর্থাৎ 8x, তাহলে x/60 টাকা। তাহলে লাভের হার কত হবে? লাভ ভাগ ক্রয় মূল্য গুণ 100%। তাহলে দেখো x/60 গুণ, এটা উল্টে গেলে 15/2x, x কেটে গেল, 4 × 15 = 60, তাহলে গুণ 100 আছে পার্সেন্ট, 4 × 15 = 60 আর 4 × 25 = 100, তার মানে 5 × 5 = 25, বাই নিচে একটা 2 থাকছে, তাহলে 25/2%, অর্থাৎ 12.5%। তাহলে ওই ব্যক্তির শতকরা 12.5 লাভ হয়েছে, বা 12.12% লাভ হয়েছে। 14 নম্বর সমস্যাটিতে বলা হয়েছে আশরাফ চাচা 2টি কাঠের চেয়ার একই দামে তৈরি করেছেন এবং চেয়ার দুটির প্রত্যেকটির ধার্য মূল্য ঠিক করেছেন 1250 টাকা। তিনি একটি চেয়ার 8% ছাড়ে বিক্রি করেছেন, এর ফলে তার 15% লাভ হয়েছে, এবং দ্বিতীয় চেয়ারটি 1120 টাকায় বিক্রি করেছেন। তাহলে তার মোটের ওপর শতকরা কত লাভ হয়েছে, অর্থাৎ 2টি চেয়ার বিক্রি করে তার মোট শতকরা কত লাভ হয়েছে তা আমাদের হিসাব করে লিখতে হবে। তাহলে প্রথম চেয়ারটি তিনি 8% ছাড়ে বিক্রি করছেন, অর্থাৎ 100 টাকা যদি ধার্য মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? 8 টাকা ছাড় দিয়েছেন, অর্থাৎ 100 বিয়োগ 8, অর্থাৎ কত? 92 টাকা। তাহলে 1250 টাকা যদি ধার্য মূল্য হয় বিক্রয় মূল্য কত হবে? 100 টাকায় 92 টাকা, তাহলে 1 টাকায় কত? 92/100, 1250 টাকায় কত? গুণ 1250, তাহলে আমরা কাটাকুটি করলে সরল করলে আমরা পাবো কত? 1150 টাকা। প্রথম চেয়ারটিতে তার লাভ হয়েছে কত? 15%। তাহলে প্রথম চেয়ারটির বিক্রয় মূল্য কত? 1150 টাকা, তাহলে লাভ করেছেন কত? 15%। তাহলে 100 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে লাভ করেছেন 15 টাকা, অর্থাৎ বিক্রি করেছেন কত? 100 যোগ 15, অর্থাৎ 115 টাকায়। তাহলে 1150 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে? 115 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয় 100 টাকা। 1 টাকা হলে তাহলে কত হবে? 100 ভাগ 115, আর 1150 টাকা হলে কত হবে? গুণ 1150। কাটাকুটি করলে দেখো 115, এটাকে কাটলে কত? 10, 10 গুণ 100, 1000 টাকা। তাহলে ক্রয় মূল্য হলো একটি চেয়ারের ক্ষেত্রে 1000 টাকা। তাহলে 2টি চেয়ারের ক্রয় মূল্য বা তৈরি করতে মোট খরচ হয়েছে কত? 1000 গুণ 2, অর্থাৎ 2000 টাকা। প্রথম চেয়ারে তার লাভ হয়েছে তাহলে কত?
1150 টাকায় বিক্রি করেছেন, উৎপাদন খরচ হয়েছে 1000 টাকা, অর্থাৎ লাভ হয়েছে কত? 150 টাকা। দ্বিতীয় চেয়ারটি তিনি বিক্রি করেছেন 1120 টাকায়, দ্বিতীয় চেয়ারে তাহলে তার লাভ হয়েছে কত? 1000 টাকা উৎপাদন খরচ বাদ দিতে হবে, অর্থাৎ 120 টাকা। তাহলে মোট লাভের পরিমাণ কত? 150 আর 120 যোগ করলে কত হয়? 270 টাকা। তাহলে মোট লাভের হার, অর্থাৎ মোটের ওপর লাভের হার কত হলো? মোট লাভ 270 ভাগ খরচ হয়েছে বা উৎপাদন ব্যয় তৈরি করতে খরচ 2000 টাকা গুণ 100%। তাহলে একটা শূন্য, অর্থাৎ 10 দিয়ে কাটাকুটি করলে একটা করে শূন্য কেটে যাচ্ছে, আবার 100 দিয়ে কাটাকুটি করলে এখানে 2 থাকছে, অর্থাৎ 27/2%, অর্থাৎ 13.5%। সুতরাং শেয়ার দুটি বিক্রি করে আশরাফ চাচার আমরা বলতে পারি মোটের ওপর 13.5% লাভ হয়েছে। 15 নম্বর সমস্যাটিতে বলা হয়েছে একটি বিশেষ ধরনের কলমের অর্থাৎ পেনের ধার্য মূল্য অর্থাৎ লিখিত মূল্য 36.50 টাকা। রফিক চাচা শুভমকে ওই একটি পেন 2.90 টাকা ছাড় দিয়েছেন, তাতে তার 12% লাভ হয়েছে। আবার ওই একই পেন তিনি মিতাকে বিক্রি করেছেন 34.50 টাকায়। তাহলে দ্বিতীয় কলমটিতে তার শতকরা কত লাভ হয়েছে সেটা আমাদের হিসাব করতে হবে। তাহলে কলমটির ধার্য মূল্য কত? 36.50 টাকা, ছাড় দিয়েছেন কত? 2.90 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত হবে? 36.50 বিয়োগ 2.90, ধার্য মূল্য বিয়োগ ছাড়, বিয়োগ করলে আমরা পাবো 33.60 টাকা। তিনি লাভ করেছেন কত? 12%। তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে লাভ করেছেন 12 টাকা, অর্থাৎ বিক্রয় মূল্য কত? 100 যোগ 12, অর্থাৎ 112 টাকা। অর্থাৎ 112 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয় কত? 100 টাকা। তাহলে 33.60 বা 6 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে? 112 টাকা হলে 100 টাকা, তাহলে 1 টাকা হলে কত হবে? 100/112, আর 33.6 টাকা হলে কত হবে? গুণ 33.6। তাহলে আমরা যদি কাটাকুটি করি তাহলে আমরা কত পাবো? 30 টাকা। তাহলে মিতাকে কলমটি বিক্রি করেছেন 34.50 টাকায়। আচ্ছা, দ্বিতীয় কলমটিতে তাহলে লাভ হয়েছে কত? 30 টাকায় কেনা হয়েছে, বিক্রি হয়েছে 34.50 টাকায়। তাহলে লাভ হয়েছে কত? বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, অর্থাৎ 4.50 টাকা। তাহলে লাভের হার কত হবে? 4.50 ভাগ 30% গুণ 100%। কাটাকুটি করলে আমরা কত পাচ্ছি? 15%। সুতরাং দ্বিতীয় কলমটিতে অর্থাৎ মিতাকে যে পেনটি বিক্রি করা হয়েছে সেই পেনটির ক্ষেত্রে শতকরা লাভ হয়েছে 15% লাভ হয়েছে। 16 নম্বর সমস্যাটিতে বলা হয়েছে একজন পুস্তক প্রকাশক 2000 কপি বই ছাপিয়েছেন, এতে তার 3875 টাকার কাগজ কিনতে হয়েছে, 3315 টাকা ছাপাতে খরচ হয়েছে এবং 810 টাকা বইগুলো বাঁধাতে খরচ হয়েছে। তিনি পুস্তক বিক্রেতাদের আবার 20% ছাড় দিয়েছেন, এতে তার 20% লাভ হয়েছে। তাহলে প্রত্যেকটা বইয়ের ধার্য মূল্য কত তা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে 2000 কপি বই তৈরিতে মোট কত খরচ হয়েছে? এই তিনটে খরচ যোগ করতে হবে, যোগ করলে আমরা পাবো কত? 8000 টাকা। তাহলে একটা বই তৈরিতে খরচ কত হয়েছে? মোট খরচ, তাকে কতগুলি বই? 2000টি বই। তাহলে 2000 দিয়ে ভাগ করব, ভাগ করলে কত হবে? 4 টাকা। তিনি 20% লাভ করেছেন, অর্থাৎ 100 টাকা যদি তার খরচ হয় তিনি বিক্রি করেছেন 120 টাকায়, লাভ করেছেন 20 টাকা, অর্থাৎ 100 যোগ 20 120 টাকা। তাহলে 1 টাকা খরচ হলে বিক্রয় মূল্য কত হবে? 120 ভাগ 100। 4 টাকা হলে কত হবে? গুণ 4। কাটাকুটি করে সরল করলে আমরা কত পাচ্ছি? দেখো, 4 12 48, তাকে 10 দিয়ে ভাগ, অর্থাৎ 4.8 টাকা। তাহলে একটি বইয়ের তৈরি করতে খরচ হয়েছে 4 টাকা এবং বিক্রি করা হয়েছে 4.8 টাকায়। আচ্ছা, ছাড় দিয়েছেন কত? 20%। তাহলে 20% যদি ছাড় দেন তাহলে 100 টাকা যদি ধার্য মূল্য হয় তাহলে 20 টাকা ছাড় দিয়েছেন, অর্থাৎ 80 টাকায় বিক্রি করেছেন। অর্থাৎ 80 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য হয় কত?
100 টাকা। তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য কত হবে? 100/80। 4.8 টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে ধার্য মূল্য কত হবে? গুণ 4.8। সরল করলে আমরা কত পাচ্ছি? 6 টাকা। তাহলে প্রতিটি বইয়ের ধার্য মূল্য কত? 6 টাকা। তাহলে ছাত্রছাত্রীরা আজকের ভিডিওতে এ পর্যন্তই। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। মন দিয়ে যদি তোমরা শোনো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো।